মাঠেই। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। টলারেট করাটাও, ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে, ধৈর্য ধরবো, কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন। আমার এটুকু আহ্বান থাকবে। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। জুনিয়র চিকিৎসকরা যারা বাইরে আজ এসেছিলেন, নবান্ন সভাঘরের বাইরে যারা দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আলোচনায় রাজি ছিল, কিন্তু তাদের মধ্যে 2-3 জন যারা বাইরে থেকে ইনস্ট্রাকশন পাচ্ছিলেন যে এই আলোচনায় যোগ না দিতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও আজ বলেছেন, শুনবো। আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু 2-3টে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল, তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। আসলে এবার আমরা একটু স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখি, তার কারণ আজ 3 নম্বর রাত তারা সেখানে পেরোবেন। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে, বুধবার রাত পেরিয়ে গিয়েছে, বৃহস্পতিবার রাতের ছবি আপনারা দেখছেন। স্বাস্থ্য ভবনের বাইরে এখনো ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, ছবি দেখছেন আপনারা, যেখানে তারা এখনো প্রতিবাদে সোচ্চার, কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছেন। আজ তাদের মধ্যে থেকেই 32 জনের প্রতিনিধি দল তারা গিয়েছিল নবান্নে, কিন্তু না, অচলাবস্থা কাটেনি, এখনো জট রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তারা কি বলছেন, আজ এই রাতে তাদের কি বক্তব্য শুনবো। তার আগে ছবিটা আপনারা দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে কি চলছে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, কথা বলবো, আমাদের প্রতিনিধি ইরন রয়েছেন সঙ্গে, সেখান থেকে সরাসরি। ইরন, কি চলছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে নবান্ন থেকে ডাক্তারদের যে দল, জুনিয়র ডাক্তারদের, তারা ফিরে এসেছে এবং ফিরে এসে এই আন্দোলনকারী যারা ডাক্তাররা রয়েছে, কারণ আমরা জানি যে বাদ করে যারা গিয়েছিলেন তাদের সংখ্যায় প্রায় 34-35 জন ডাক্তার ছিলেন এবং সেখানে কি তারা বৈঠকে বসতে চেয়েছে। সেই ডাক্তারদের প্রতিনিধি দল তারা ফিরে এসেছে এবং এখানে আন্দোলনকারী আরো যারা ডাক্তার রয়েছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে অনেক ডাক্তার ছাড়া সাধারণ মানুষ রয়েছে, কি বিষয় হয়েছে, কি কথাবার্তা হয়েছে, পুরো বিষয়টি এই মুহূর্তে জানানো হচ্ছে। এখানে রয়েছেন আন্দোলনকারী আরো ডাক্তারদের, তাদের জানানো হচ্ছে তাদেরকে স্ট্যান্ডিং অডিশন দেওয়া হয়, যারা প্রতিনিধি দল এখান থেকে পৌঁছেছিলেন। ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে আমরা লাইভ স্ট্রিমিং এর দাবিতেই অনড় এবং ডাক্তাররা কষ্ট, তারা তাদের অবস্থানে অনড়, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। বৃহস্পতিবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান জুনিয়র চিকিৎসক। এবার একটা ছবি দেখাবো, ছবিটা দেখুন আপনারা। এই ছবি, সেখানে মশাল রয়েছে, হাতে রয়েছে প্রতিবাদ প্ল্যাকার্ড, রাস্তায় নেমেছেন একদল। এরা কারা? না, এরা আরজি করের ধর্ষণ খুন কাণ্ডে নিহত যে ডাক্তার, তার জন্য না, তার জন্য এরা পথে নামেননি, কিন্তু পথে নেমেছেন ছেলের মৃত্যুর বিচার চেয়ে। পূর্ণগড়ের ছবি, ছেলের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে মা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায়। আরো একটি ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ মিছিল, কোন্নগরের বাটার মোড় থেকে উত্তরপাড়া বলাকা মোড় পর্যন্ত মিছিল। আরজি করের কর্মবিরতিতে বিনা চিকিৎসার অভিযোগ, এবার সেই ঘটনার প্রতিবাদে মিছিল। দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা না করার অভিযোগ, আপনারা জানেন হাসপাতালে পড়ে থেকে ছেলের মৃত্যু হয়, এমনই অভিযোগ মায়ের। এরপর সেই প্রতিবাদ মিছিলের ছবি আপনারা দেখছেন, মশাল হাতে প্রতিবাদ।
ছবি দেখছি, কথা বলবো। প্রতিনিধি রানা রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এইরকম মশাল হাতে নিয়ে মিছিল আমরা সেই ছবি দেখেছি, কিন্তু এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। কি ছবি, কোথা থেকে কোথা পর্যন্ত এই মিছিল হয়েছে, কি তাদের দাবি? হ্যাঁ দেখো, আজকে করে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল কন্যাগরে বিক্রম ভট্টাচার্যের, সেই নিয়ে কিন্তু শোরগোল করেছিল। কিন্তু বিক্রম ভট্টাচার্যের মায়ের দাবি ছিল যে সেখানে আজকে করে তার মানে যখন দুর্ঘটনা দুটো পা জখম অবস্থায় ছেলেকে যখন রক্তাক্ত অবস্থায় যখন আরজিকর হাসপাতালে নিয়ে গিয়েছিল, 3 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। মায়ের অভিযোগ ছিল যে সেই সময় আরজিকরে জুনিয়র ডাক্তারদের যেহেতু আন্দোলন চলছিল, সেই সময় তাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে কিন্তু সে লড়াই করেছিল, কিন্তু তার কিন্তু চিকিৎসা হয়নি। মানে তার মা যেমন মানে ঠোকে পাথর হয়ে গিয়েছিল, যে চিকিৎসকের সঙ্গে তিনি কিন্তু কথা বলেছিলেন, ওর মা বিক্রমের মা হচ্ছে কবিতা দেবী, তিনি কিন্তু বারবার অভিযোগ জানিয়েছিলেন যে আপনারা সেদিন থাকা সত্ত্বেও আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। ফলে যতটা মা তার ছেলের মৃত্যু দেখেছে চোখের সামনে থেকে, সেই মানে কঠিন চোখে আজকে সেই মা কিন্তু মশালাতে প্রতিবাদ তোমার যে মিছিল হলো কন্যগড়ের বাটা থেকে উত্তরপাড়া বলাকা পর্যন্ত, সেই মিছিলে পা মেলালেন ছিলেন একেবারেই রানা। আরজিকরের ডাক্তারের মৃত্যু, ধর্ষণ খুনের ঘটনা, তারপর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, এবং সেই কর্মবিরতিকেই ছেলের মৃত্যুর কারণ হিসেবে বারবার বলে এসেছেন বিক্রমের মা, এবং তারপর আমরা দেখছি তার মৃত্যুর প্রতিবাদে মিছিল কন্যাগড়ে। ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা পরিষেবা দিক যাতে আর কোনো না মায়ের কোল খালি হয়। আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই। তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে, তার জন্য আমরা মানে ভীষণভাবে দুঃখিত। আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক, তিলোত্তমার বিচার হোক, এটা অবশ্যই চাই, মন থেকে চাই। আমি আমার সন্তানকে হারিয়েছি, আমিও বিচার চাই, আমাকেও বিচার দেওয়া উচিত। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে, তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে সাংবাদিক